আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসেন, অবশ্যই অনেক ভালোবাসেন। এমন অনেক সময় গেছে আমি তাকে কখনো ডাকিনি, কিন্তু তিনি আমাকে ফেলে দেয়নি, আমার রিজিক বন্ধ করে দেয়নি, তার নিয়ামত থেকে আমাকে কখনোই দূরে রাখেনি। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন সকাল পেলাম, সেজন্য আলহামদুলিল্লাহ বলেই শুরু করলাম। আজকের নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কাজ করলাম তা আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করব। ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মা চিতই পিঠা বানাচ্ছে, সঙ্গে মাছের তরকারি ছিল। তো গরম গরম চিতই পিঠা খেয়ে নিলাম এবং সঙ্গে চাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নিজের কাজেই। প্রথমে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম এবং ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। ভেজা জামা কাপড়গুলোও বাহিরে রোদে দিয়ে আসলাম। এরপর আবারও চলে আসলাম বাসায় এসে আজকে কি কি রান্না করব আম্মারে জিজ্ঞেস করলাম। তো ফ্রিজ থেকে এক এক করে মাছ, সবজি সব কিছুই বের করে নিচ্ছিলাম, বারবার খুলে দেখতেছিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছুই বের করে একেবারে রেডি করে এরপর রান্নাঘরে নিয়ে গেলাম। তো আমি সব কিছু বের করা শেষ করে আমি রান্নাঘরে গিয়ে মাছগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। মাছগুলোকে পানিতে ভিজিয়ে দিয়ে এরপর আমি কাটাকুটা করব, সেইগুলো রেডি করে নিচ্ছি। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং আলু, করলা, লাউ এগুলো কেটে নিচ্ছিলাম। তো কাটাকুটা খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম। শেষ করে এরপর সব কিছু ধুয়ে পরিষ্কার করে একেবারে রেডি করে রান্নাঘরে নিয়ে চলে গেলাম। তো সব কিছু রেডি করে রান্নাবান্নার কাজটাই শুরু করব। এখানে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছিলাম। তো আমি এক এক করে সব রান্নাই শুরু করলাম। প্রথমে চিংড়ি মাছ দিয়ে লাউটাকে রান্না করে নিলাম। এরপর আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম এবং যে করলাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও সুন্দরভাবে ভেজে নিলাম। সব কাজ শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম। তো আমি প্লেটে ভাত নিয়ে নিলাম এবং দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, অনেকক্ষণই রেস্ট নিলাম। এরপর আবারও বিকালে উঠলাম, একটু বাইরে হাঁটলাম। বাহির থেকে এসে আবারও যে জামা কাপড়গুলো শুকালো সেগুলোকে আবার ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো গোছানো শেষ করে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার আপু চা বানাইলো। তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সব সময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।